गुड मॉर्निंग और शुभ सकाल। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बाराकातुहु टू ऑल पीपल। होपफुली ऑल आर इनशाल्लाह वेरी वेरी वेल। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিদিন আমার যত কবিতা মানে আমার সব কবিতাগুলো প্রত্যেকদিন 3টা করে শেয়ার করব। আজকে সেই প্রয়াসে চলে এসেছি। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, আমি আশা করছি আল্লাহর রহমতে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে। আজকের প্রথম কবিতা, বাংলাদেশ ভালোবাসি তোমায়, লাভ ইউ বাংলাদেশ। জন্মেছি বাংলাদেশে, বেড়ে ওঠাও সেই দেশে, তাই ভালোবাসি তোমায় প্রিয় বাংলাদেশ। হয়েছি প্রবাসী নিজ দেশ ছাড়ি, তবুও তুমি আপন হে আমার স্বদেশ। ভুলিতে পারি না তাই, ভোলা যায় না তোমায়, খুঁজে ফিরে তাই এমনের আয়নায়। সকাল সাজে তোমার কাছে ফিরে যেতে চায় মন, শুধুই ধরে অসম্ভব সব বায়না। ভাবি বসে আনমনে, হতেম যদি শঙ্খচিল, উড়ে যেতাম সেথায় পাখায় ভর করে। বিমর্ষ হয়ে মন বলে ওরে, পাখা যে নেই তোর, কি করে যাবি উড়ে। বাংলাদেশ ও আমার প্রিয় মাতৃভূমি, কত বছর দেখি না তোমায়, কাঁদে তাই এই মন। সেথায় আছে কত না স্মৃতি, আছে সব আপন জন। 2022 সালে হারিয়েছি প্রাণপ্রিয় দুজন মানুষকে। কেউ হয়তো বোঝে না কত ছল করি ভালো আছি বলি মনকে। থেকে থেকে চোখ দুটো কাঁদে, মনের মধ্যে উঠে কি ভীষণ ঝড়। সেই ঝড়কে সামলাতে মনকে বলি, মন আর একটু ধৈর্য ধর। মন হয় দিশেহারা, কত না প্রশ্নে ভরে ওঠে মন। প্রিয় দেশ বাংলাদেশ, তোমার কোলে জন্মেছি বলে মোদের তাই তো তুমি ভীষণ আপন। প্রবাসীরা জানে স্বদেশটা কত প্রিয় তাদের কাছে। যত ভালোবাসা কত আপনজন সেখানটাতে আছে। বিজয়ের এই মাসে বিনম্র শ্রদ্ধা জানাই সকল জীবিত মৃত বীর মুক্তি সেনাদের। হে মুক্তি সেনার দল, ভালো থাকো তোমরা, সকল সময় ভালোবাসি তোমাদের। রোড বাই জেসমিন আক্তার আঁখি। আজকের তৃতীয় কবিতাটি হচ্ছে, নারী জীবন ধন্য জীবন। আ ওমেন্স লাইফ ইজ আ ব্লেসড লাইফ। নারী জীবন ধন্য জীবন। যারা বলে নারীর নিজস্ব বলে কিছু নাই, তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কেন? আমি তো দেখি নারীবিহীন ঘর সংসার, গোটা পৃথিবীটাই অচল যেন। বাবার ঘরে রাজকন্যা, স্বামীর ঘরে দায়িত্বশীল বউ নারী তুমি। তোমায় ছাড়া শূন্য সে ঘর, তাই সেথায় তুমি বড্ড বেশি দামি। কেউ বা হয়তো তুচ্ছভাবে তাচ্ছিল্য করে, অবহেলায় ছুঁড়ে ফেলে তোমায়। সেটা কেবলই তাদের ব্যর্থতা যারা তোমায় অবহেলায় কাঁদায়। নারী জীবন ধন্য জীবন, পূর্ণ ও পূর্ণতায় ভরা পাত্র। যোগ্যতার মূল্য বোঝে, নির্বোধরা খোঁজে অবহেলার সূত্র। ভালোবাসায় নারী তুমি, বিশ্ব মাঝে আল্লাহরে অপূর্ব সৃষ্টির উপমা। তাই তো তুমি বাবা মা ভাই বোন স্বামী সন্তানেরে ভালোবেসে নিঃস্বার্থ ভালোবাসা ফোটাও তোমার মহিমা। যে বলে নারীর কোনো ঘর নেই, আমি বলবো সে চোখ থেকে অন্ধ। প্রভাতে চোখ খুলেই হাতে খড়ি যার উনুন জ্বালিয়ে ব্যস্ত সকালের নাস্তার। তারপর দুপুর বিকাল রাত কাটে যার সবার সেবায়, তারপরও কে করবে নারীর অবদান অস্বীকার? মোদের যিনি সৃষ্টি করেছেন কন্যা জায়া জননীর মতো মহান ব্রত পালনে, আলহামদুলিল্লাহ নারী জীবন ধন্য জীবন, মাতৃত্বের স্বাদ গ্রহণে। একজন নারী পারে 10 মাস 10 দিন সন্তানকে মাতৃগর্ভে সযতনে লালন করতে। সোবাহানাল্লাহ, কত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ নারী তোমাদেরকে। আবারও বলছি সোবাহানাল্লাহ। আর তোমরা প্রত্যেকে জানো কবিতাগুলো আমার নিজের রচনা করা কবিতা, অর্থাৎ আমি নিজেই লিখি। আজকের শেষ কবিতা অর্থাৎ 3 নম্বর কবিতা, শীতের উষ্ণতায় কফি বা চা। চা পাতা দুধ চিনি কখনো বা কফির সমন্বয়ে তৈরি হয় কফি অথবা চা। এমন শীতের দিনে বা রাতে যা বাড়ায় ঠান্ডা, হিম শীতল শরীরে উষ্ণতা।
ইউএসের বিভিন্ন স্টেটে নাজেহাল অবস্থা, শীত ও ঝড়ের তাণ্ডব লীলায়। কোথাও কোথাও নেই কারেন্ট, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, অসহায় কত লোক সৃষ্টিকর্তার ইশারায়। যেখানে আমরা আছি তেমন ক্ষয়ক্ষতি হয়নি এখানে আলহামদুলিল্লাহ। যারা পড়ে আছে ভীষণ বিপদে, দোয়া করি তাদের জন্য, আল্লাহ রক্ষা করবেন ইনশা আল্লাহ। চা বা কফির কথা বলেছি কবিতার প্রারম্ভে, মানে শুরুতে। আমি চা পাগল, মানুষরা জানি প্রচণ্ড শীতে চা বা কফি কতটা দামি। মাত্রই ফোন দিলেন আমার এক শিল্পী বৌদি, বলছিলেন তিনি, আপা মিস করি আপনার চা। অবাক বিস্ময় নিয়ে ভাবলাম চা নিয়ে কবিতা লিখছি, কেমন করে তিনি জানলেন তা? এটাই তো আন্তরিকতা, ভালোবাসা বটে। ধন্যবাদ শিল্পী বৌদি তোমাকে। সৃষ্টিকর্তা ভালো রাখুন তোমাদের আমাদের সকলকে। চা বা কফি নিয়ে কবিতা লিখলাম। আমি চা পাগল জেসমিন আক্তার আখি। চা পাগল মানুষরা জানে চা কতটা মজার খাবার, অন্যরা তা জানো কি? বলছি তাই শুনো কানে কানে। আজ থেকে ট্রাই করো চা অথবা কফির স্বাদ। বিশ্বাস করো সবে, তাতে অনেকটাই কেটে যাবে দেহ এবং মনের অবসাদ। প্রিয় ভাই বোনেরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইজ। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন। এগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।